যে কুরাইশ বা বনু হাশেম, বনু আব্দে মানাফ, বনু খুজাইমা, এই নাম ধরে ধরে গোত্রের সবাই দৌড়ে গেছে ওখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে ওয়াজ করলেন সেটা ছিল ইন্নাকুম তামুতুন কামা তানামুন ওয়া তুবআসুনা কামা তাস্তাইকিজুন। ও আমার আপন জনেরা, ও আমার বংশের লোকেরা, শোনো, তোমরা যেভাবে ঘুমাও এভাবে মরে যাবে। ঘুম আর মৃত্যু এটা তো সকলের কাছে একেবারেই কোনো সন্দেহ নাই, সন্দেহের ঊর্ধ্বে নিশ্চিত জিনিস, ঘুম আর মত। তাহলে ঘুম, তোমাদের মৃত্যুটা ঘুমের মতো। এর পরেরটা হলো মূল টার্গেট। বলতেছে শোনো, ঘুম থেকে যেভাবে জেগে উঠো, মৃত্যুর পরে কবর থেকে আবার উঠবে। এটাই ছিল প্রথম কথা। ঘুম থেকে যেভাবে তুমি একসময় জেগে যাও, জেগে উঠো, মৃত্যুর পরে কবর থেকে তুমি উঠবে। তখন এই মক্কা শরীফের এক কাফের আস ইবনে ওয়াইল, সে দৌড়ে গিয়ে পুরান কবরস্থান থেকে একটা হাড় খুঁজে নিয়ে আসছে। রাসূলের সামনে এনেই সেটাকে এভাবে ধরে মোচড় দিয়ে একবারে পাউডার বানিয়ে দিছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বলে যে মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এই হাড় যেটা একবারে পৌঁছে শেষ, যেটা নিজের কোনো কিছুই নেই, এইটার থেকে আল্লাহ তাআলা আবার মানুষ বানাবে? কি বলো তুমি এ সমস্ত কথা? তো আল্লাহ তাআলা বললেন কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যে আল্লাহ একসময় এই হাড় তো ছিল না, যে আল্লাহ শূন্য থেকে, জিরো থেকে একটা মানুষকে সৃষ্টি করতে পারছেন, সে আল্লাহ পুনর্জীবিত করতে তো আরও অধিক সক্ষম। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, এত বড় আসমান, এত বড় পাহাড়, এত বড় জমিন, এইগুলি সৃষ্টি করেছেন যে আল্লাহ, তিনি একজন মানুষকে এই ৩.৫ হাত কবরের ভিতরে আছে, এই মাটিতেই সে মিশে আছে, এখান থেকে জীবিত করা তার জন্য খুবই সহজ। এটাই ছিল রাসূলের জীবনের সর্বপ্রথম ওয়াজ। আর কোরআনে পাকের সর্বশেষ আয়াত, যে আয়াত নাজেল হওয়ার পরে রাসূল আর মাত্র ৯ দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। একবার অসুস্থ অবস্থার শুরুতেই নাজিল হয়েছে যে আয়াত, যেটা সূরা বাকারার ২৮১ নম্বর আয়াত, এটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআনের সকল ওয়াজ, সকল নির্দেশনা, সকল ঘটনা, সব কিছু শোনানোর পরে যেন কোরআন বলছে যে শোনো, এসব কথা মেনে চলা, সকল গুনাহ থেকে বেঁচে থাকা, এটা তখনই সহজ হবে যদি তোমার দিলের মধ্যে আখিরাতের বিশ্বাস থাকে। এই জন্য বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। যেদিন এমন এক ময়দান যেখান থেকে কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, পলাবার কোনো সুযোগ নেই। আমি কবরে শুয়ে থাকবো, উঠবো না, কোনো সুযোগ নেই। মায়ের গর্ভে থাকতে পারিনি, চলে আসছে দুনিয়াতে, থাকার কোনো সুযোগ নেই। এমনি না আসলে কেটে বের করছে, সিজার করে বের করছে, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নেই। এখান থেকে আমাকে চলে যেতেই হবে। কবরেও থাকার কোনো সুযোগ নেই, আমাকে হাসরের ময়দানে উঠতেই হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই দিন কি তুমি ভয় করো যেদিন তোমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আর সেদিন তুমি যা করেছো প্রত্যেকটার একেবারেই পুঙ্খানুপুঙ্খ রূপে, একবারে তিলে তিলে তুমি প্রত্যেকটা আমলের পুরস্কার এবং বিনিময় পাবে। আর যদি খারাপ করে থাকো শাস্তিও পাবে। আমাদের গোটা জিন্দেগি রেকর্ড হচ্ছে এখন, আমার এই চামড়া দিয়ে রেকর্ড হচ্ছে। এই জন্য ইয়াওমা তাশহাদু আলাইহিম আরজুলুহুম ওয়া আলসিনাতুহুম ওয়া আইদিহিম, প্রত্যেকটা আমার বিরুদ্ধে বলা শুরু করবে। চামড়াকে বলবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আরে চামড়া তুই দেখি আমার বিরুদ্ধে কথা বলস, তোর কত তেল মাখছি আমি, কত স্নো পাউডার মাখছি আমি, কত যত্ন নিয়েছি তোর আমি, আর তুই আমার বিরুদ্ধে কথা বলস। চামড়ায় বলবে আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই,
আরে মোবাইল এরকম অডিও ভিডিওর যে সমস্ত রেকর্ডিংয়ের যত ব্যবস্থা, ওই সব ফিতাগুলো এগুলি তো আমার চামড়ার সে কত দুর্বল ছিল। তোমার সামনে মোবাইল ধরে যখন বলছে যে বলেন, বলে আগে এটা বন্ধ করেন, কেন বলেন, ভয়ে বলতেছে না যেহেতু রেকর্ড হয়ে যাচ্ছে। তো ও আমার, তুমি ওইটাকে ভয় করছো যে রেকর্ড হচ্ছে, তো চামড়া যে তোমার জিন্দেগি রেকর্ড হচ্ছে তুমি সেটা বুঝো নাই কেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বিভিন্ন ঘটনাও বলছেন দুনিয়ার মানুষের বুঝার সহজ হওয়ার জন্য, যে কিয়ামত যে হবে, হাসর ময়দানে যে আমাকে উঠা লাগবে, এগুলি বুঝার জন্য। যেমন আমরা শুক্রবারের আমলের মধ্যে একটা আমল হলো সূরা কাহাফ পড়া। প্রতি জুমার দিনে যদি কেউ সূরা কাহাফ তেলাওয়াত করে, একবারে মানে গত রাত থেকে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তো শুক্রবার শুরু হয়ে যায়। আপনি দিনের ব্যস্ততার কারণ হলে রাত্রে ভয় নিতে পারেন। সূরা কাহাফ যদি তেলাওয়াত করেন তো রাশিয়ান বলেন যে আগামী এক সপ্তাহ পর্যন্ত তার সাথে আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকবে, মানে ইমানের নূর থাকবে। সে পথভ্রষ্ট হবে না, গুনাহের পথে যাবে না, যেহেতু আল্লাহ তাআলা এর উসিলায় তাকে হেফাজত করবে। তো সূরা কাহাফের এত ফজিলত কেন? কিন্তু সূরা কাহাফের নানান দিকের মধ্যে এটা একটা আছে। সূরা কাহাফ, এই যে কাহাফ, কাহাফ শব্দের অর্থে গুহা। অতীতে 7 জন লোক, এরা এক জালিম সরকারের আমলে, যে কে ছিল কাফের, মানুষকে ঈমান আনার মানে কোনোভাবে বুঝতে পারলে হত্যা করত, ঈমান আনতে দিত না কাউকে সুযোগ। ওই সময়ে 7 জন যুবক, এরা নিজের ঈমান রক্ষার্থে এক গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। এরা ওখানে গিয়ে ঘুমাইয়া পড়ছে। ওদের সাথে একটা কুকুরও ছিল। ওই কুকুরটা গুহার মুখে ওয়াকাল বহুম বা সেতুন জেরাইহি বিল ওসিদ, আল্লাহ তাআলা বলেন গুহার মুখে কুকুরটা হাতকে এভাবে বাড়িয়ে এভাবে বসে রয়েছে। লাবিদ তালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফেরারা, আল্লাহ তাআলা বলেন দৃশ্যটা ছিল এমন, দেখলে আপনিও ভয় পেয়ে যেতেন, কারণ কুকুরটা এইভাবে বসে আছে, মনে হয় যেন পাহারা দিচ্ছে। আসলে কুকুরও ঘুমে। আর যারা 7 জন ঘুমিয়েছে ওরাও মাঝে মধ্যে এদিক উলট ফলট করে, একবার বাম পাশে আবার ডাইন পাশে, কারণ একাধারে যদি এইভাবে শুয়ে থাকে তো পিঠির মধ্যে পছন্দ ধরবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি উলট ফলট করাইতেছিলাম, যাতে মানুষ বুঝতে পারে যে ওরা মানে এই জীবিত আছে। এরা এইভাবে ঘুমিয়েছিল। 300 বছর পরে এরা ঘুম থেকে উঠছে। 300 বছর পরে যখন ঘুম থেকে উঠছে, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, একজনে বলল যে ভাই কতক্ষণ ঘুমাইলেন? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, বলতেছে কতক্ষণ ঘুমাইছি, মানুষ কি বেশি ঘুমায়নি, ঘুমাইলে একদিন ঘুমাইছি 24 ঘন্টা, না হয় একদিন পুরাও হয়নি। তো ওরা আঁচ করতে পারে না কতক্ষণ ঘুমাইছে। বলে ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, পকেট থেকে মুদ্রা বের করে, আর ওই সময় মুদ্রা ছিল কয়েন, মানে কাগজের টাকা নয়। তো মুদ্রা বের করে বলতেছে একজনকে যে ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, একে একটু শহরে পাঠিয়ে দাও। ফালিয়াতিকুম বিরিজকি মিনহু, সে আমাদের জন্য একটু খাবার নিয়ে আসুক। ওয়ালিয়াতালাত্তাফ, এবং সে খুব সতর্কতা অবলম্বন করবে, কারণ আমরা তো এখানে পালিয়ে আসি, যদি কেউ আঁচ করতে পারে টের ভাই আমরা এখানে আছি তো আবার ধরে নিয়ে যাবে। ও জন্য বাজারে পাঠাইছে একজনকে। তো ও বাজারে গিয়ে যখন দোকানে সদাই করে টাকাটা দিছে, দোকানদার টাকা হাতে পেয়ে বলতেছে যে ভাই টাকা কই পেয়েছেন? আশ্চর্য প্রশ্ন, আমার পকেটের টাকা আপনাকে দিছে, আপনি বলতেছেন কই পেয়েছেন? আমরা বাজারে গেলে এটা কি কেউ জিজ্ঞেস করেনি যে ভাই টাকা কই পেয়েছে? বলে কী বলেন, এই টাকা কই পেয়েছে? আমার পকেটের টাকা আপনাকে দিছে। আপনার পকেটের টাকা মানে এটা তো 300 বছর আগের টাকা। কি বলেন 300 বছর আগের? ধরেন এখন হলো 2024, তো ওখানে 2024-ই লেখা আছে টাকার মধ্যে, কিন্তু ওই সন যে সনের সদাই করতে গেছে ওটা ছিল 2324। 2324 বলে যে এখন তো 2324 সন, আপনি তো টাকা নিয়ে আসছেন 2024 সনের। কী বলেন? এইটা নিয়ে আশপাশের মানুষ সব জড়ো হয়ে গেছে যে এই লোকের কাছে এই টাকা, এটা তো দেখেন যে ছবি দেওয়া আছে, আমার টাকার মধ্যে ছবি থাকে না? তো ওখানে হয়তো ছবি ছিল অথবা নাম ছিল, বলে যে বাদশার নাম আছে দেখেন
এটা তো 300 বছর আগের বাদশাহ। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা আসারনা আলাইহিম লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলা বলেন এইভাবে আমি ঘটনাটা ঘটাইছি কেন, দুনিয়াবাসী যেন বুঝতে পারে যে আল্লাহ 300 বছর পরে মানুষকে আবার ঘুম থেকে উঠাইতে পারে, তিনি 3000 বৎসর পরে 3 লক্ষ বৎসর পরেও আবার উঠাইতে পারে। এই জন্য কিয়ামত এটা যে বাস্তব, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠা লাগবেই। আল্লাহ তাআলা কোরআনে পাকের এই যে মক্কা শরীফে নাজেল হওয়া সূরাগুলো 86টা সূরা, 86টা সূরা হলো মক্কা শরীফে নাজিল হওয়া সূরা। এই সূরাগুলো বেশিরভাগের মধ্যে কথা এটাই, শুধু আখিরাতের বর্ণনা। ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত, ইজাস শামসু কুবিরাত, সব বর্ণনা যে দুনিয়া একসময় শেষ হয়ে যাবে, হাসরের ময়দানে আমাকে উঠা লাগবে। এই জন্য আখিরাতের ইয়াকিন এটা ঈমানের মোট 6টা কথার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কথা দুইটা কথা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য যেখানে রাসূল বলছেন বেশিরভাগ এটাই বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে। বাকি 4 কথা এই 2 কথার ফাঁকে হয়ে গেছে, কিন্তু এই দুইটার গুরুত্ব বেশি। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আখিরাত বিশ্বাস করি। যদি আখিরাতের বিশ্বাস থাকে তাহলে একজন মানুষ অন্যায় করেই বুঝতে পারে যে আখিরাতে এটার জন্য কিন্তু আমাকে ধরা আছে, আমাকে এটার জবাব দেওয়া লাগবে। এই জন্য গোটা সমাজ আপনি ঠিক হবে কখন, যদি আখিরাতের ইয়াকিন দিলেন মৃত্যু বস। সাহাবায়ে কেরামের জমানায় 2-1টা অপরাধ যদি কেউ করে থাকেন, তো অপরাধ সাধারণ কিন্তু পেরেশান হয়ে গেছে, যেহেতু আখিরাতে ধরা আছে, যে আমি আখিরাতে বিপদে পড়ে যাই নাকি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ সাহাবী, হযরতে হারেসা রাদিয়াল্লাহু আনহু ওনাকে কি একটা কথা বলছিলেন, কিন্তু কথা বলার সাথে সাথে ওনার মুখ একটু কালো হয়ে গেছে, মুখ মলিন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে ওনার মনে কষ্ট গেছে। সাথে সাথে হাত ধরছেন, হাত ধরেই বলেন যে ভাই আমাকে মাফ করে দেন। এটা বলে নাই, বলে যে যেই কথা আপনাকে বলছি ওই কথাটা আমাকে ফেরত দিয়ে দেন। আমি যদি বলি থাকি যে আরে তুমি বেকুফ, তা বলে দেন আমাকে যে তুমি বেকুফ, বা সমান সমান হয়ে গেল। তো ওই লোক বলতেছে যে ভাই আমি আপনাকে চিনি, আপনার কথা কোরআন শরীফে আছে। কারণ আল্লাহ তাআলা হিজরতের ঘটনা বলার সময় বলছে ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন। ও দুনিয়ার মানুষ, আমার রাসূলের সাহায্য তোমরা যদি না করো তো আল্লাহ সাহায্য করবে। কারণ আল্লাহ তো হিজরতের মুহূর্তে সাহায্য করছে যখন ওনারা 2 জন ছিলেন। 2 জনকে, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন আবু বকর। ওনার কথা তো কোরআন শরীফে আছে, আপনার কথা কোরআন শরীফে আছে, আর আমি জানি না যে আপনি কে, আমি কেমনে আপনাকে এই কথাটা বলবো। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশান যে কিয়ামতের ময়দানে যদি সে আমাকে ধরে, আল্লাহর কাছে যদি বিচার প্রার্থী হয় যে আল্লাহ হযরত আবু বকর আমাকে এরকম কথা বলেছিল, আমি এখন এটার বিচার চাই, তাহলে কি উপায় হবে? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে বলো, তাড়াতাড়ি বলো, না হয় আমি রাসূল সাহেবের কাছে নালিশ করব। কথাটা উল্টো হয়েছে না? কারণ ওই লোকের শক্ত কথা তো বলছেন হযরত আবু বকর, কিন্তু নালিশটা করবেন উনি বলেন আমি নালিশ করব। তো হারেসা রাদিয়াল্লাহু আনহু ওনার আপনজনদেরকে বললেন যে হযরত আবু বকর এই বলতেছে। আরে কেমন কথা এটা, উনি আপনাকে শক্ত কথা বলছে, উনি আবার আল্লাহ রাসূলের কাছে নালিশ করবে, এটা কেমন কথা? কয় যে না, তোমরা আবু বকরকে চিনো না, উনি দুনিয়ার চিন্তা করে না, ওনার চিন্তা হলো কাল আখিরাতে আমার কি উপায় হবে। এর মধ্যে হযরত আবু বকর রাসূলের কাছে চলে গেছেন, যে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই লোকের একটা শক্ত কথা বলছি, এখন এই লোক তো আমার আটকে দিচ্ছে, আমার এই কথাটা ফেরত দেয় না, আমি তো আখিরাতে বিপদে পড়ে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারেসা তুমি যে কিছু বলো নাই ভালোই করছো, তুমি এটা বলো আল্লাহ আমাকেও মাফ করেন, হযরত আবু বকরকেও মাফ করেন। পেরেশান হয়ে গেছে। এই জন্য যে যাই করছেন কিছু হইলেই ওনারা পেরেশান হয়ে যেতেন আখিরাতের ভয়ে। এই ভয়ে ওনাদেরকে এমন সোজা করে রাখছে যে কোনো গুনাহ করতে পারতেছেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলছি যে 1 বছর উনি চিফ জাস্টিস মদিনা শরীফের ইসলামী রাষ্ট্রের, উনি হলেন প্রধান বিচারক। 1 বছর পরে আসি হযরত আবু বকরকে বলতেছেন আমি দায়িত্ব থেকে অব্যাহতি চাই।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন? বলে যে কোনো বিচারে তো আমার কাছে আসে না, কোনো বিচারে আমার কাছে আসে না। বলে যে বিচার আসে না ভয়ে? কেন ভয়ে না, মানুষ তো আখিরাতকে বিশ্বাস করে, এই জন্য কেউ অন্যায় করে না, কেউ কারোর সাথে কোনো অপরাধে করে না। তো এই জন্য এখানে কোনো দায়িত্ব পালন করি আমার কি কাজ? আমার তো কোনো কাজ নেই। এই জন্য আখিরাতের ইয়াকিন এটা হলো আমাদেরকে সোজা রাখার সবচেয়ে বড় উপায়। এই জন্য কোরআনে পাকের শেষ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। এমনি আমাদের কোরআন শরীফের সিরিয়ালে সূরা বাকারার 281 নম্বর আয়াত। কারণ এই যে সিরিয়াল এখন যে কোরআন শরীফ আমাদের কাছে আছে, এটা লৌহে মাহফুজের মধ্যে ঠিক এই সিরিয়ালে আছে, কিন্তু নাজিল হওয়া সিরিয়াল তো এরকম না। কারণ প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা হলো 30 পারার মধ্যে, কিন্তু এখন তো প্রথম সূরা হলো সূরা ফাতিহা। এই জন্য সর্বশেষ নাজিল হয়েছে আয়াত। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা তাগাবুন, সেখানে আল্লাহ তাআলা বলেন জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কাফেররা মনে করে এদেরকে আর হাসরের ময়দানে উঠা লাগবে না, মরে গেলেই শেষ। এই জন্য কাফেররাও চিন্তা করে, যারা আখিরাত বিশ্বাস করে না তারাও চিন্তা করে যে একজন লোক এত ভালো কিন্তু খুব কষ্ট করে যাচ্ছে, তার সততার কোনো ঘাটতি নাই, খুব সৎ মানুষ, কিন্তু চাকরিতে প্রমোশন হয় না, ব্যবসায় তরাক্কি হয় না, স্বাস্থ্যের উন্নতি হয় না, সর্বদিকে সে বেচারা বিপদে আছে, কিন্তু বেচারা খুব সৎ। তো ওরাও চিন্তা করে যে এই লোকটা যে এত সৎ, এটার মূল্যায়ন কই হইল। আবার একজন লোক এত খারাপ, এমন কোনো পাপ নেই যেটা সে করেনি, কিন্তু তার দেখি কোনো অসুবিধা নাই, সে দেখি ব্যবসা দিন দিন উপরের দিকে উঠতেছে, চাকরিতে প্রমোশন হচ্ছে, তার ছেলে মেয়েও বেশ ভালো ভালো শিক্ষিত হয়ে চাকরি বাকরি পাচ্ছে, সে তো খারাপ করিও তো তার অসুবিধা নাই। তো ওরা চিন্তা করতেছে তাইলে এই খারাপের শাস্তি কবে হবে আর এই ভালো কাজের পুরস্কার কবে পাবে। এই জন্য যারা আখিরাত বিশ্বাস করে না তারা জন্মান্তরবাদে বিশ্বাসী। তারা বলে যে একজনের রূহ দুনিয়াতে আরেক শরীরে ফিরে আসে, একজনের আত্মা আরেকজনের শরীরে ফিরে আসে। দাদা খুব সৎ ছিল কিন্তু দাদা খুব কষ্ট করে গেছে, নাতি এখন বড় পদের অধিকারী, উচ্চ শিক্ষিত বড় পদের অধিকারী, তো বলে যে দাদার আত্মা নাতি হয়ে আত্মপ্রকাশ করছে। আর যদি কেউ খারাপ কাজ করে মরে যায় তো বলে যে তার রুটা, তার আত্মাটা এটা কুকুর হইয়া শুকুর হইয়া ভূত ফেতনি হইয়া দুনিয়াতে আবার ফিরে আসে। এই জন্য ছোটোবেলায় আমরাও হিন্দুদের শ্মশান খোলা আছে না, ওখান দিয়ে যেতে ভয় পাইতাম, কয় যে এখানে সব ভূত থাকে, কি জন্য কয় হিন্দু ফোড়া দিলে ভূত হয়ে যায়। এরকম একটা কথা আমাদেরও ছোটোবেলায় এরকম মুরব্বীরা বলতে বলতে আমাদের জেহেনে ঢুকে গেছে। কিন্তু না, কারার আত্মা দুনিয়াতে ফিরত আসে না। হইতে হইতে আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে, কেউ মারা গেলে বড় প্রজাপতি ঘরে ঢুকছে, কয় যে রু পানি খুঁজতে আসছে, এই জন্য একটু পানি ছিটা দেয়, দিলে পানির ছিটা পেলে তো প্রজাপতি এমনি চলে যায়, কই তো ওই যে পানি পাইয়া চলে গেছে, পানি খেতে আসছে। না, কারো রু আসে না। আবার অনেক সময় আমাদের মধ্যে এরকম আছে, কেউ মারা গেলে তার যে বিছনায় মারা গেছে ওখানে এক জগ পানি দিয়ে রাখে, কয় যে উনি পানি খেতে আসবে তো আসি তো পানি পাবে না। এগুলি সব হিন্দুদের থেকে অমুসলিমদের থেকে আমাদের মধ্যে চলে আসছে। না, দুনিয়াতে আসবে না, বরং এটার হিসাবের জন্য আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে হাসর ময়দানে তোমাকে উঠে এলেই অনুপেক্ষা ফিসুর ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুঁক দিচ্ছেন। রাসূল বলেন যে দুনিয়াতে আমি নিজকে খুব সুখী মনে করব কি করি। ইসরাফিল আলাইহিস সালাম তো সিংহা মুখে নিয়ে বসেই রয়েছে, উনি তো শুধু একটা অর্ডার অপেক্ষায় আছে, আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে ফু দিবে। ওনার ফুঁয়ের সাথে সাথে সমস্ত আসমান জমিন, সমস্ত পাহাড়গুলো অতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলো একবারে ধুনার তুলার মতো হয়ে যাবে, উঠতে থাকবে। এরপরে 40 বৎসর চলে যাবে এইভাবে। এরপরে দ্বিতীয় ফুঁক যখন দিবেন সমস্ত মানুষ কবর থেকে উঠবে। দৃশ্যটা দেখা যাবে কীরকম, কারণ কবর মসজিদের পাশে আছে, কারণ ঘরের নিচেও আছে, রাস্তার নিচেও আছে, খালের নদীর ভিতরেও আছে, কারণ কত কবর এখন নদীতে ভেঙে
নদীর মাঝখানে। সব মানুষগুলো যখন কবর থেকে উঠতে থাকবে, আল্লাহ তাআলা বলেন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, এরা কবর থেকে উঠিয়ে দৌড়তে থাকবে। সর্বপ্রথম কবর থেকে উঠবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক যত নাম, তার মধ্যে একটা নাম হলো হাসের, মানে তিনি সমস্ত মানুষকে জড়ো করিবেন। কারণ মানুষ জড়ো হবে কোন দিকে? সব রাসূলের পায়ের চিহ্ন দেখে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাশে শোয়া, ওনারা কবর থেকে উঠবেন, উঠে দেখবেন যে আল্লাহ রাসূল নাই, কিন্তু ওনার কবরের ওনার পাশে পায়ের চিহ্ন দেখা যায় কোন দিকে গেছে, ওনারা যেতে দেখবেন। পাশে 10,000 সাহাবায়ে কেরামের কবর, লক্ষ লক্ষ মুমিনিনের কবর জান্নাতুল বাকিতে, এরাও দেখবে যে পায়ের চিহ্ন দেখা যায়, তো ওদিকে যেতে দেখবে। আপনারা যারা হজে গেছেন, মুজদালিফা রাত্রে শুয়েছিলেন তো, সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, উঠে কি দেখছেন? সব কোন দিকে যায়। আপনি কাউকে বলতে হবে না যে ভাই কোন দিকে যাব, মক্কা শরীফ কোন দিকে, মিনা কোন দিকে, বলা লাগে না। ঘুম থেকে উঠে দেখেন যে সব যায়, তা আপনার শুধু যেতে থাকবেন, যেতে যেতে আপনার মিনা আসি যাবে, মক্কা শরীফ এসে যাবে। হাসরের ময়দানটা ঠিক এরকম, কবর থেকে উঠবেন, মাঝে মধ্যে এরকম হয় কি, আপনি ঢাকা গেছেন, সায়দাবাদ নামছেন, এমন সময় দুই দলে খুব গোলাগুলি মারামারি লাগছে, সব দৌড়ে, আমরাও দৌড়ে অনেক দূর গিয়ে তারপরে জিজ্ঞেস করেন ভাই কী হয়েছে, কয় যে দুই দলের মধ্যে মারামারি লাগে। হয় না এরকম? মানে প্রথমে জিজ্ঞাসা করার সুযোগই নাই, থামার সুযোগ নেই, কারণ দাঁড়াইলে তো গুলি লাগবে। ঠিক কবর থেকে উঠি দৃশ্যটা, পরিবেশটা এমন হবে, কবর থেকে উঠি দাঁড়ানোর সুযোগ নেই, উঠিয়ে দৌড়তে থাকবে সব মানুষ, হাসরের ময়দানে উঠে যাবে। অবস্থা হবে এরকম, কারোর কোনো কথা নেই, কেউ কোনো কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযানা লাহুর রহমান, সব চুপচাপ। হাসরের যে দৃশ্য, কারণ দেখা যায় জাহান্নামকে 70,000 শিকল, এক এক শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রেখেছে টেনে, আর জাহান্নাম ধেয়ে আসছে, দৌড়িয়ে আসছে হাসরের ময়দানের দিকে। এই সিনারি দেখলে আম্বিয়ে কেরাম আলাইহিসসালামও বলবে নফসি নফসি, আল্লাহ বাঁচাও বাঁচাও। কারণ হুঁশ থাকবে না সেদিন, আপনার আপনজন কে কোথায় আছে ওদিকে তাকানোর তো সুযোগ থাকবে না, আপনার কি কাপড় পরা আছে না উলঙ্গ আছে, ওই দৃশ্য দেখার সুযোগ থাকবে না, সব পেরিশান। এইদিকে সূর্য মাথার উপরে, গরমে সাঁতার কাটতে থাকবে, ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এরপরে আমল নামা আসতে থাকবে উড়ে উড়ে, কারোর আমল নামা ডাইন হাতে, কারোর আমল নামা বাম হাতে। ডাইন হাতে যে আসবে সে বুঝে যাবে যে ভালো, হা অমুক রাও কিতাবিয়া। এরকম একটা অবস্থা আমাদের সবার সামনে আসতেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হল লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, হাসরের ময়দানে যে উঠছো তুমি, এখান থেকে এক কদম পা নাড়াতে পারবে না, যে জায়গায় আছো ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে। 4টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া নড়তে পারবে না। এক হইল আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন 60 বছর 70 বছর কী কাজে কাটিয়েছে, বয়স কী কাজে গেছে বয়স। এই বয়সে ছোটোবেলায় প্রাইমারিতে পড়ছিলেন একজনের সাথে, আর দেখা নাই, এইবার দেখা হইল মাত্র, কোনো এক অনুষ্ঠানে দেখা হয়েছে, দেখিয়ে তো অবাক। আমি একবার রামগঞ্জে গেছিলাম এক মাহফিলে, দেখি যে নিচে ময়দানের মধ্যে একজন লোক বসা, আমার বাল্যকালের বন্ধু প্রাইমারির, উনি থাকে এক ইউরোপ কান্ট্রিতে, অনেক টাকা পয়সার মালিক। আমি ওখানে দেখি স্টেজে যারা আছে, ইশারা কানে কানে বললাম ওনাকে একটু সামনে আনি দেন, স্টেজে নিয়ে আসেন, একটা চেয়ার দেন। আমি পাশে বসেছি। ওই যে প্রাইমারির জীবনে দেখা হয়নি, এই গত 3-4 বছর আগে, ধরুন 50-60 বছর পরে দেখা হইলে আমরা কি বলি, ভাই কেমন আছে তো বলে যে না ভাই ভালো আছি, তোমার থেকে আলাদা হওয়ার পরে এইভাবে কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি, বিদেশ গেছি, বিয়ে শাদী করছি, ছেলে মেয়ে আছে, এখন বাড়ি আছে, জার্মানিতে বাড়ি আছে, বা জাপানে বাড়ি আছে, ঢাকাতে বাড়ি আছে, এগুলি তো বলি আমরা। আমাদের সমনির হযরত নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কবরের মধ্যে ফেরেশতারা আমার এই সারা জীবনের সব সঞ্চয় এগুলিকে দেখবে, খুলবে, কি আছে আমার সঞ্চয়। তো উনি একটা উদাহরণ দিয়ে বলতেন যে এলাকায় পাগল আসছে, পাগল, তার কাছে একটা
ছোট্ট গাঠটি আছে, পুটলি আছে, তার পুটলিটা কাউকে ধরতে দেয় না, এইটা ধরলেই চিৎকার দিয়ে ওঠে। এখন বাচ্চাদের বড় আগ্রহ যে ভিতরে কি এমন, এ পাগল মানুষ, এর এমন কি আছে ভিতরে যে ধরলেই চিৎকার দেয়। এখন মুরব্বীদের ভয়ে ওর এগুলি ধরতেও পারে না, মুরব্বীরা রাগারাগি করে, এ তোরা পাগল নাকি। এরা অপেক্ষায় আছে যে ঠিক আছে বাড়ির থেকে দূরে ওই বাগান বাড়ির ভিতরে যে চিবা রাস্তা আছে ওখানে গেলে মুরব্বীরা তো কেউ থাকবে না, এই গাঁটটিটা খুলিয়েছে দেখবো কি আছে ভিতরে। তো ওরা পিছে যাইতেছে, মুরব্বীরাও দেখছে যে ওরা ভদ্র, কিছু বলে না পাগল। ওখানে গেছে আর এবার ধরছে পাগলকে। পাগলে যত চিৎকার দেয় কাম নেই আর, কারণ মুরব্বীরা নাই তো, খুলিয়ে ছাড়ছে। খুলি দেখে যে ভিতরে আছে ওই কারা যে ডাব খেয়া, ডাবের মালা বলি না আমরা, ডাবের মালা বলি আর কি, ডাব খাই যে ডাবের যে দুই পাট হয়ে যায়, তো ওইটা ফেলে দিছে যে ওইটা ভিতরে রাখছে। ওরা বলে হারে এটা বোঝা বহন করতেছে ডাবের মালা, এটা না লাকড়ি হিসাবে ব্যবহার হবে না কোনো কাজে ব্যবহার হবে, এটা কেন বহন করে। আর কি আছে দেখে যে কার চশমা এক ভাঙ্গা চশমা, এক পা আছে এক পা নাই, গ্লাস নাই, ওরকম একটা চশমার ফ্রেম ভাঙ্গা, ওইটা নিয়ে আসছে। আর কি আছে এটা বাদাম পাতা, বাদাম গাছের পাতা, লম্বা বড় পাতা, এরকম কাঠের একটা টুকরা, ছেঁড়া পলিথিন, মানে এমন এমন জিনিস যেটা একটারও কোনো দাম নাই। ওরা মানে পাগল পাগল বলি, আরে পাগলা কেন এগুলি বহন করতেছ, কোনো দাম নাই, খামাখা বোঝা বহন করস। হযরত নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলতেন যে শেষ পর্যন্ত এই বাচ্চারা পাগলকে ছেড়ে দিছে, পাগল সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিছে যে পাগল, এগুলি কেন বহন করে। কিন্তু এই পাগলা সামনে যাওয়ার পরে কোনো একজন লোক তাকে দেখি তার আফসোস হচ্ছে যে হায় রে লোকটা না খেয়ে তো মরে যাবে, পেট ফিট লেগে আছে। তো কোনো এক দোকানদারকে বললে যে রে ওরা কিছু খাওয়ায় দে, টাকা আমি দিব। ওর খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, ওর উলঙ্গ অবস্থা দেখি কোনো একজনের মানুষের দয়া হয়েছে, একটা পুরান হোক নতুন হোক একটা কাপড় দিয়ে দিছে, এই কাপড় পরাইয়া দিছে, বলে তার একটা ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আমি আর আপনি কবরে যখন নামব, ফেরেশতারা কারোর কোনো কথা শুনবে না। আমার গোটা জিন্দেগির পোটলা খুলবে, পোটলা খুলে দেখবে আমার ওখানে সার্টিফিকেট আছে ডক্টরেটের, পিএইচডি আছে, আমার সর্বোচ্চ পদে আমার চাকরি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে কয়েক কোটি টাকা, আমার বিল্ডিং আছে কয়েকটা 10 তলা 20 তলা অনেক বিল্ডিং আছে, চরে আমার অনেক জায়গা জমি আছে, আমার কোনো কিছুর কোনো অভাব নাই। কিন্তু ফেরেশতারা বলবে যে আরে পাগলা তুই এগুলি কেন আনছ। হাসর ময়দানে বিল্ডিং দিয়ে পার হওয়া যাবে না, কোটি কোটি টাকা দিয়ে পার হওয়া যাবে না, সার্টিফিকেট দিয়ে পার হওয়া যাবে না, দেখি তোর আসল জিনিস আছে কিনা, বল মার রব। তো রবকে বলবে যে হায় হায় লাদ্রি, হা হা লাদ্রি, হায় হায় এটা তো আমি জানি না। বলবে অমা দিন তুই কোন নীতি চলছে দুনিয়াতে, তোর চলাফেরার নীতি কী ছিল, নীতি কী ছিল, যখন যেমনে তখন তেমনি, হা হা লাদ্রি, এটা আমার জানা ছিল না। তো ফেরেশতারা কি ছেড়ে দিবে পাগলের মতো, এই পাগল থাক না, তখন তো আমার উপরে মাস শুরু হয়ে যাবে। ইমান নাই, আমার দিনদারি নাই, আমার নবীর সাথে পরিচয় নাই, বলে যে তখন তো এই কবরের মধ্যে শাস্তি চলতেই থাকবে এবং হাসরের ময়দান পর্যন্ত শাস্তি হইতেই থাকবে। এই জন্য আখিরাতের ইয়াকিন যদি আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে আমি বুঝবো যে না আমার যেভাবে আমি চলি এইভাবে চলি, আমার পার হওয়া যাবে, দুনিয়া তো সুখ আসবে না, কাল কিয়ামতের ময়দানও পার হওয়া যাবে না। আমি অনেক সময় একটা ঘটনা আপনাদেরকে বলছি, আমাদের পাক ভারত উপমহাদেশের একজন বুজুর্গ আলেম হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, উনি মুরিদ নিয়ে যাচ্ছেন, মুরিদ ওনার ভক্ত সাথে, তো রেলে যাবেন, ট্রেনে যাবেন, তো ট্রেনে ওনাদের সামান একটু বেশি হওয়ার কারণে উনি বুঝতেছেন যে এই এতটুকু লাগেজ এটা এমনি হাতে করে নেওয়া ঠিক হবে না, সরকারের যে চার্জ যে ফিস ওটা দেওয়া দরকার। এই জন্য ভক্ত মুরিদকে বললেন তুমি আমাদের লাগেজ এটাকে ওজন করে সরকারি যে চার্জ আসছে ফিসটা দিয়ে আসো, টোকেন নিয়ে আসো। তো ভিতরে যারা কাউন্টারে বসা ওরা দেখতেছে দুইজন বড় বড় বুজুর্গ মানুষ, একজন কাউন্টারের দিকে আসতেছে, ইনি এসে যখন বললেন যে আমাদের মালগুলি ওজন করে আমাদেরকে টাকা নেন, টোকেন দেন, তো ওরা বলতেছে যে না নিয়ে যান, কোনো অসুবিধা হবে না, কারণ বুজুর্গ মানুষ দোয়ার জন্য নিয়ে যান। তো উনি বলতেছে যে না আপনি আমাদেরকে ওজন করে মেপে আমাদের থেকে টাকা নিয়ে নেন। তো ওরা দুইজনে ভাবছে যে এনারা হুজুর মানুষ, ইংরেজি জানে না,
মুরিদ কিন্তু ইংরেজি শিক্ষিত মানুষ। থানভী রহমতুল্লাহের মুরিদ হওয়ার কারণে লম্বা জামা গায়ে দিয়ে হাঁটে, আসলে বেচারা খুব উচ্চ শিক্ষিত। তো ওরা যে ইংরেজি বলতেছে একজন একজনকে যে পাগল নেই, আমরা বলি লাগবে না নেন। তো উনি বুঝে গেছেন ইংরেজি, বলতেছে না ভাই আমি পাগল না, আমাদেরকে তো সামনে ধরবে এই জন্য। তো ওরা বলতেছে সামনে কোথায় ধরবে? ধরেন যদি সমুনি স্টেশনে উঠে তো বজরায় ধরবে না লাকসাম ধরবে না কুমিল্লায় ধরবে না ভৈরব ধরবে না ঢাকায় ধরবে, কোথায় ধরবে আপনাকে? যেখানে আপনি নামবেন সেই কি বলে স্টেশনে আমরা ফোন করে দিব, আপনি নেমে যাবেন, কেউ ধরবেন। তো মুরিদ বলতেছে যে না আমরা তো কবরে নামব। কোথায় নামবো? কবরে নামবো। তাহলে সেখানে কি একটু ফোন করে দেওয়া যাবে যে আমরা সরকারি টাকা না দিয়ে এভাবে মাল নিয়ে আসছি? না, ওইটা তো পারা যাবে না। তাইলে টাকাটা নিয়ে নেন। এই জন্য আমার যদি সত্যি দিলের ভিতরে একিন থাকে আমাকে কবরে নামতে হবে, হাসরের ময়দানে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বি, যদি এই ভয় আমার দিলে থাকে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি নিয়ে হাজির হব, আমার কি আছে। ঢাকাতে একবার এক ওয়ালের মধ্যে লেখা, কিছু কিছু লেখা আছে যেটা দিলের মধ্যে খুব লাগে, লেখা রাতে শুয়ে শুয়ে মৃত্যুর রিহার্সাল দিন। মানে মনে মনে ভাবেন যে আমি এই ঘুমের মধ্যেই আমি মরে গেছি। তো মরে গেলে সকালবেলায় আমার ওয়াইফ বা আমার ঘরে যারা আছে তারা আমার দেরি দেখি হয়তো আমার রুমে ঢুকবে বা এইভাবে আমাকে নাড়া দিবে, আমার গায়ে হাত দিয়ে তো চিৎকার দিয়ে উঠবে, শরীর ঠান্ডা হয়ে আছে। তো মরে গেলে তো শরীর ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, এবং আমার হাত ধরে না দিলে সারা শরীর নড়ে, তো চিৎকার দিয়ে উঠবে, ঘরের সব জেগে উঠবে, আশপাশের মানুষ দৌড়ে আসবে। দৌড়ে এসে পরামর্শ শুরু হয়ে গেছে, আপনাদের কেউ দূরে আসেনি না, কেউ দূরে নেই, সব আশপাশে, তাইলে একটা জানাজার টাইম ঠিক করে ফেলি আমরা, এটা মাইক নামাই দিই। ঠিক হয়ে গেছে। আমি সকালবেলায় খবর হয়েছে আমি মারা গেছি, তো দুপুরের পরে জোহর বাদ জোহর জানাজা অথবা বাদ আসর জানাজা সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কবর করিবে কে, ধোয়াবে কে, কাফনে কাপড় আনবে কে, মাইকিংয়ের দায়িত্ব নেবে কে, সব সিদ্ধান্ত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বস আমার নিয়ে চলছে এখন কবরস্থানের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুর্দা যদি নেককার হয় তো সে কবরের দিকে নিচ্ছে খাটিয়াই করে সে বলতেছে কাদ্দেমুনি কাদ্দেমুন, এর তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। মেয়ে বিয়ের হওয়ার পরে চায় যে তাড়াতাড়ি সে স্বামীর কাছে চলে যাক, স্বামীর কাছে চলে যাক। সে বলে কাদ্দেমুনি কাদ্দেমুন, তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। কারণ মৃত্যুর সময় তাকে জান্নাত দেখানো হয়েছে, সে বুঝে ফেলছে যে এই জান্নাত আমার জন্য অপেক্ষা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি উল্টা হয় তাহলে বলে ইলা আইনা তাযহাবুনা বি, আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে যে এমন চিৎকার দেয়, যদি তার চিৎকার দুনিয়াবাসী শুনতো তাহলে কেউ তার আপনজনকে কবর দিত না। এই চিৎকার দেখে ইলা আইনা তাযহাবুনা বি, আরে আমার কোথায় নিয়ে যাচ্ছ? কারণ সে তো মৃত্যুর সময় জাহান্নাম দেখতে পেয়েছে, সে খুব ভয় পেয়ে গেছে যে জাহান্নামের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি যে আমি মারা যাওয়ার সময় কি রহমতের ফেরেশতা আসবে না আযাবের ফেরেশতা আসবে, আমার সাথে কে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর পরে তার সাথে তিনটা জিনিস যায়, আপনজন যায় কবর পর্যন্ত, তার কিছু মাল সামানা যায়, একটা টুকরি, একটা লোটা বদনা, একটা খন্তা কোদাল, এগুলি কিছু সামানা ওখানে যায়। কাজে দুইটা ফেরত চলে আসে, আপনজনও চলে আসে, খন্তা কোদাল টুকরি এগুলিও বাইরের দিকে নিয়ে যায়, কিন্তু একটা জিনিস তার সাথে থেকে যায়, এইটা কেউ দেখে না এবং এটাকে বাছাই করার কোনো সুযোগ নেই। আপনি ঢাকা যাচ্ছি, আমার ঘরের মধ্যে অনেক জামা, অনেক পায়জামা, অনেক গেঞ্জি, কিন্তু আমি তো এতগুলি নেই না, সব আমার বিবি বেছে দেয়। ধরেন জামা 3টা নিলেই চলবে, পায়জামা 2টা নিলেই চলবে, লুঙ্গি একটা নিলেই চলবে, তোয়ালি একটা নিলেই চলবে, এইভাবে। তো আমার আমলগুলি বেছে দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা একটু বেছে দেই। এ লোকের কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, খারাপগুলি সব রেখে দিব, ভালো ভালো সব কবরে দিয়ে দিব, কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আখিরাতের ইয়াকিন যেন আমাদের দিলে বসে। এবং আল্লাহ তাআলা বড় সুযোগ করে দিয়েছেন যে তুমি আমার ভয়ে একটু চোখের পানি ফেলো, আমাকে বলো, তো তোমার সব গুনাহ তো মাফ করে দিতে আমি তৈরি হয়ে রয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে অতীতের জন্য মাপ চেয়ে নিব, আখিরাতের জন্য। আল্লাহ রাসূল বলেন ওই লোক বড় বুদ্ধিমান যে বুঝতে পারছে যে আমি বিদেশে আসছি, বিদেশে কন্ট্রাক্টে আছি, 5 বছর কন্ট্রাক্টে, এরপরে চলে যাব। এই বিদেশ থেকে আস্তে আস্তে দেশে সব পাঠায়, আগে কর্জ পরিশোধ করে, এরপরে বাবার জন্য কিছু পাঠায়, আর বলে যে আব্বু কিছু কিছু সঞ্চয় করেন, বাড়িতে ঘর করে, লক্ষ্মীপুর বাজারে একটা দোকানের জন্য ভিটি কিনে, চরে কিছু জায়গা জমি কিনে, ব্যাংকে টাকা পয়সা জমায়, সব ঘুষাইয়া এক সময় চলে আসে।
এদিকে সব খুশি, আত্মীয়স্বজন খুশি, অমুক আসতেছে। সে যদি বিবাহ না করে থাকে, তার কাছে মেয়ে দেওয়ার জন্য সব ব্যস্ত, কারণ তার বাজারে দোকান আছে, ব্যাংকে অনেক টাকা আছে, চরে জায়গা জমি আছে, বাড়িতে বিল্ডিং আছে, মানে খুব একটা সফল মানুষ। আর আরেকজনে বিদেশ গিয়ে দেশের কথা ভুলিয়ে গেছে, হে যায়া আর খোঁজখবর নেই, বাবার জন্য টাকা পাঠায় না। যাদের থেকে কর্জ নিয়ে বিদেশ গেছে ওদের কর্জ পরিশোধ করার চিন্তাও করে না। শেষ 5 বছর পার হওয়ার পর আসবে কীভাবে, আসার খরচও নাই। তো পুলিশের কাছে ধরা দিচ্ছে আর পুলিশ 6 মাস জেল খাটাইয়া মাথার চুল ফালাইয়া দেশে পাঠাই দিছে। দেশে আসি বলে উমরা করিয়ে আসছি। কিসের উমরা করিয়ে আসছি? আমার সামনে 2জন বাসে বসা, ঢাকার থেকে আসতেছি, তো ওরা রাত হয়ে গেছে আমার। তো ওরা 2জনে ওই যে সৌদি আরব ছিল, তো একটা আরবি টারবিও কয়। তা আমি বললাম, কী ভাই লাগে, বিদেশ থেকে আসছেন? কাছে হুজুর বিদেশ থেকে আসছেন। তা আমি বললাম, লাগেজ কি আপনাদের? ধরা খাইছেন লাগে? কয় যে হুজুর হওয়া ধরা খাইছি। তা আমি আর কিছু বলি নাই, চুল ফেলানো দনজনের, মাথার চুল ফেলানো। এখন বাড়িতে আসতেছে রাত করি, কারণ দিনের বেলায় এসে সব দেখবে, ধরা দেবে, অমুকে দেখছে অমুক আসছে, তো আপনার টাকা দেয় না, যায় ধরবে, এই জন্য রাত করে আসছে। এখন তাকে দেখলে তো মা কাঁদা দিবে, আহা আমার জাদু শুকিয়ে আসছে, আরও মাথার চুল ফেলাই আসছে। যাই হয়তো বলবে যে মা উমরা করিয়ে আসছি। আসলে কিসের উমরা? জেলখানার উমরা, এটা বাইতুল্লাহ শরীফের উমরা না। এখন আমার অবস্থা কি হবে যদি আমি এরকম প্রস্তুতি ছাড়া কবরে নেমে যাই? কী হবে অবস্থা আমার? আমি তো সেই মাথা চাঁচা ডাটার মতোই হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৈয়ার হওয়ার তৌফিক দান করে। যারা সুন্নত পড়েননি, সুন্নত পড়ে না।